ময়মনসিংহের ভালুকায় একটি শিল্প কারখানায় টর্চার সেল তৈরি করে শ্রমিকদের নির্যাতনের অভিযোগটি উঠেছে উপজেলার ভরাডোবার নিশিন্দা এলাকার বাসার স্পিনিং মিলস লিমিটেড কারখানাটির জিএম ও পিএম এর বিরুদ্ধে। তবে কর্তৃপক্ষ শ্রমিক নির্যাতন ও টর্চার সেল ভিত্তিহীন দাবি করে জানান, একটি স্বার্থবাদী মহল নিজেদের স্বার্থ হাসিল করার জন্য কারখানা ও কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ময়মনসিংহের ভালুকা থেকে সাইফুল ইসলাম এর পাঠানো রিপোর্টে বিস্তারিত। ময়মনসিংহের ভালুকায় বাসার স্পিনিং মিলস লিমিটেড কারখানার বিরুদ্ধে টর্চার সেল নির্মাণ করে শ্রমিক নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা যায়, গেল সোমবার কারখানাটিতে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে কারখানার শ্রমিক মুস্তাকিম বিল্লাহকে এলো পাথারে পিটিয়ে আহত করে ঈদুল আজহা ও কোয়ালিটি মেহেদি। এ ঘটনায় ভুক্তভোগী মুস্তাকিম বিল্লাহ বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে মঙ্গলবার কারখানার প্রাঙ্গণে দোষীদের বিচারের দাবিতে একটি মানববন্ধনের আয়োজন করে। ভুক্তভোগী মুস্তাকিম বিল্লাহ জানায়, কারখানাটিতে শ্রমিকদের নির্যাতনের জন্য টর্চার সেল রয়েছে। বিভিন্ন সময় শ্রমিকদের ওই টর্চার সেলে নিয়ে নির্যাতনের অভিযোগ তুলেন কারখানাটির জিএম ও পিএম এর বিরুদ্ধে। তবে সরেজমিনে কারখানায় গিয়ে টর্চার সেলের বিষয়টি অনুসন্ধান করলে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বাসার স্পিনিং মিলস লিমিটেড এর জিএম স্বপন কুমার পাল এর সাথে কথা হলে তিনি জানান, শ্রমিকের মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালীরা কারখানা থেকে তাদের স্বার্থ হাসিল করার জন্য কারখানাটির জিএম স্বপন কুমার পাল ও পিএম মাজাহারুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও জানান, মুস্তাকিমকে যারা আহত করেছে কারখানা কর্তৃপক্ষ তাদের আইনের হাতে সোপর্দ করেছে। আলহামদুলিল্লাহ, তাদের ব্যবহারে মুগ্ধ, অসন্তুষ্ট হয়নি। তাই যে আমাদের ভিতরে আমাদের যে একটা ওয়ার্কার একটা হয়েছে, এখানে মোবাইল চুরি হয়েছে, যেটার কারণে আর কি আপনার একটু ঝামেলা করতেছে বাহিরের মানুষ। কারণ আমরা চাই না যে আমাদের ভিতরে ফ্যাকশনের ভিতরে যে এমন কোনো কাজ হয়েছে না, আমাদের ব্যবহার কোনো খারাপ হয়নি। আমরা স্যারের কাছ থেকে কোনো ব্যবহার খারাপ পাইছি না, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো পাইছি। বাহিরের কিছু লোক দিয়ে আমরা ওয়ার্কারে হয়েছে, বাহিরের কিছু লোক আর কি এটা ঝামেলা করতেছে যে আপনার করার জন্য, এই মিলটারে বন্ধ করে দেওয়ার জন্য। অন্তত মিলটারে যদি বন্ধ করে দেয় তাহলে তো আমরা তো রিজিক থাকবে না, আমাদের তো রিজিক থাকবে না। চাইতেছি আপনাদের কাছে আমাদের একটা আবদার, যাতে এই মিলটা যাতে বন্ধ না হয়। আমার নাম মোহাম্মদ শাহনা আক্তার, আমার বাড়ি গঙ্গগাঁও। আমি পুলিশের শাসনে কাজ করি। এখানে আমি আসি অনেক কিছু বেড়াই, কিন্তু এখানকার জিএম পিএম স্যার বা বাকি অফিসার যারা আছে সবারই ব্যবহার খুবই ভালো। আমাদের যে কোনো সমস্যা হলে তারা বুঝে বা আমাদের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করে না। কিন্তু এখানে মোবাইল চুরি নিয়ে একটু ঝামেলা হইতেছে, কিন্তু তার ঝামেলার জন্য তো সেকশন বন্ধ করা যাবে না। বাইরের মানুষ ঝামেলা করতেছে, যাতে ভিতরে অফিসটা বন্ধ হয়ে যায়। অফিস বন্ধ হলে তো আমাদের সমস্যা হইব। আমরা তো একজন দুজন চাকরি করি না, অনেকজনই কাজ করি এখানে। এখন এই বাইরের ঝামেলার জন্য অফিস বন্ধ হয়ে গেলে তো আমাদের সবাই রিজিক নেওয়ার সমস্যা হইব। আমার নাম জানাতুল, আমি চাকরি করে আমি ফিনিশ পড়া। আর এই জায়গায় সাহায্য সব সারি অনেক ভালো। এই জায়গায় একটা ঘটনা করছে মিথ্যা, এরকম কোনো টর্চার আমাদের সাথে করবে। 15 বছর ধরে চাকরি করতেছি। সমস্যা থাকতো তাহলে এত বছর চাকরি করা পেতাম না। আমার পিএমরা সবাই মালিক সবাই ভালো মিলে আমরা তো বছর চাকরি করে পাইতেছি। আর একটা ঘটনা, এই ঘটনাটা মিথ্যা যা হয়েছে, হয়তো একটা মোবাইলের সমস্যা লেগে যারা করতে হয় দিয়ে গেছে। আর যা বাইরে আছে তাদের কোনো দোষ নেই, তাদের কোনো সমস্যা নেই না, কোনো তথ্য নাই। সবাই একবার ভালো হয়েছে। এটা বাহিরের মাইসে একবার এই ফ্যাক্টরিটা সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে যাতে এটা বন্ধ হয়ে যায়, আমরা চাকরি না হওয়ার ভাই এটা লেগে তারা একটা ষড়যন্ত্র শুরু করছে, কিন্তু এটা ঠিক না। আমাদের একটা স্পিনিং মিল, আমাদের 2টা ইউনিট, আমাদের স্টেশনের পাশে স্পিনিং 2টা ইউনিট। এখানে আমাদের রকটন থেকে সুতা তৈরি হয়। আর আমাদের ইউনিটে প্রায় 12 থেকে 1400 ওয়ার্কার বর্তমানে কর্মরত আছে।
ওয়ার্কারদের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো। আপনারা যে কোনো সময় ওয়ার্কারদের সাথে কথা বলে আমাদের ওয়ার্কারদের সাথে আমাদের যে শ্রমিক কর্মকর্তার যে সম্পর্ক আপনারা বুঝতে পারবেন। আর আপনারা যে একটা কথা বললেন যে শ্রমিক নির্যাতন করা হয়, জিনিসটা কতটুকু সত্য আমি জানি না, কারণ আমাদের পিছনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ওনাদের অফিস। যদি এখানে কোনো সমস্যা হইতো, কোনো এরকম শ্রমিক নির্যাতন হইতো বা শ্রমিক নির্যাতনের মতো কোনো জিনিস থাকতো, ওনাদের যে গোয়েন্দা নজরদারি আছে অটোমেটিক ধরা পড়তো যে এখানে সমস্যা হচ্ছে। কিন্তু আমাদের এখানে এসবের কোনো অস্তিত্বই নেই। যেটা ছড়াইছে এটা সম্পূর্ণ মিথ্যা। এটা আমাদের সুনামকে পূর্ণ করার জন্য এই জিনিসটা করা হয়েছে। দৈনিক বর্তমান সংবাদ, সত্য প্রকাশে অদম্য। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.doinikbortomansongbaad.com।